রাধে রাধে। আপনি করেন। হরে কৃষ্ণ। ওম ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমিয়েন চরাচরম তদ্দর্শিতমিয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদূতৌ গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দৌ তামনদৌ শুধু ভাগবত জন ভক্তিমতী মায়েরা আপনাদের চরণে নরাধমের অনন্ত কোটি প্রণাম। সময় তো কম, আসলে এই জন্য কথা বলতে গেলে তো মানে কি আস্তে আস্তে নিজের এই অনেক সময় চিন্তার মধ্যে পড়তে হয়। ইতিপূর্বে দুখানা গান শুনেছি আমরা, অর্থাৎ একটা হলো কি উদ্ভব সন্দেশ, হ্যাঁ আর তারপরে এই বাবাজি গিয়েছে যে কৃষ্ণহারা বৃন্দাবনের অবস্থা কেমন, এর বর্ণনা কিন্তু গানের মধ্যে এসেছে। উদ্ভবকে পাঠিয়েছে যে তুমি বৃন্দাবনে গিয়ে দেখে আসো বৃন্দাবনের অবস্থা কেমন। আর এই বাবাজির গানে বৃন্দাবনের অবস্থাটা কিছু প্রকাশ পেয়েছে। নন্দ রাজা কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছে, তাই না? আচ্ছা, মা যশোদা ননি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমার গোপাল আসবে, কখন গোপালকে ননি সেবা দিব। আচ্ছা, উদ্ভব যখন শ্রীমতীর বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন মানে ধুলায় শায়িত, ঘরের মেঝে শায়িত, শুধু ওই প্রাণটা মাত্র আছে, তুলে ধরলে একটু অনুভূতি পাওয়া যায়। রাখালগণ আর গোষ্ঠে যায় না, ধেনুগণ সেই তৃণলতা খায় না, ঊর্ধ্ব নয়নে চেয়ে আছে কবে আমার গোবিন্দ আবার এই বৃন্দাবনে ফিরে আসবে। ধেনু বৎস দুগ্ধ পান করে না, যমুনায় হাজার জোয়ার বয় না। শোক সারি ওই যে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছেন, ওই যে চোখ বন্ধ করেছেন আর চোখ খুলছে না। তবে যেদিন উদ্ভব আসছে, দেখতে মূলত একদম কৃষ্ণ আর উদ্ভব এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য এবং কৃষ্ণের যে আভরণ সাজসজ্জা পোশাক, সেই পোশাকটা পরিয়েই পাঠিয়েছেন। পার্থক্য শুধু একটা দিয়ে বোঝা যাবে, অর্থাৎ সেই কৃষ্ণের বক্ষে যে ভৃগু পদচিহ্ন আছে, উদ্ভবের বক্ষে এই চিহ্ন নাই। ভৃগুমুনির পায়ের চিহ্ন আছে আর উদ্ভবের বক্ষে এই চিহ্নটা নেই। এই হলো পার্থক্য। কাজেই কেউ দূর থেকে দেখে বুঝতে পারছে না, সবাই ভাবছে যে কৃষ্ণই আসছে, কিন্তু মূলত তো আর কৃষ্ণ আসেনি। সুখ বলেছিল যে ওই দেখো কৃষ্ণ আসছে, বলছে না আমি এই শাড়ি বলছে, সুখ বলছে যে ওই কৃষ্ণ আসছে, শাড়ি বলছে যে না আমি বিশ্বাস করি না। আমার কৃষ্ণ যদি আসতো তাহলে আমি অন্তর জগতে আমার অন্তরে এটা আমি আগেই সারা পেয়ে যেতাম। বলছে না তুমি চোখ একবার খুলে দেখো, বলছে না আমি এই যে চোখ বন্ধ করেছি, আমি যদি আর এই চোখ দিয়ে কৃষ্ণকে দর্শন না করতে পারি তাহলে এই চোখ খুলে আমার কোনো সার্থকতা নেই, আমি আর চোখ খুলব না। এই হলো বৃন্দাবনের অবস্থা। পাখিগণ যারা ছিল ওরা আর আগের মতো গান গায় না। তো প্রতিদিন গোপীরা কি করত, সেই অভিসারে যেত, বনের পুষ্প চয়ন করে মালা গেথে গোবিন্দের জন্য অপেক্ষা করত। আজকের তারা আর অভিসারেও যায় না। অর্থাৎ এক কথায় বলতে গেলে কৃষ্ণহারা বৃন্দাবন আজকের জন্য একটা মরু উদ্যানে পরিণত হয়েছে। আজ যাব কাল আসবো বলে তো চলে গেলেন, কিন্তু কৃষ্ণ কি আর বৃন্দাবনে এসেছেন? আর আসেননি। শ্রীমতী রায় এই যে ব্রজলীলায় কৃষ্ণকে ভালোবেসেছেন, এই যে যা কিছু করেছেন রাসলীলা পর্যন্ত, মাত্র 7 বছর থেকে 12 বছরের মধ্যে, তো এই 5 বছর ছিল আসলে ব্রজলীলা বা বৃন্দাবন লীলা। তো এই লীলায় একটু গৌরলীলায় প্রবেশ করি, কারণ ওই যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম নাই শুনো সনাতন। কথাটা কার? সনাতন গোস্বামীকে আমার গৌর সুন্দর সর্বশেষ এই উপদেশটি দিয়েছিলেন
যে এই কলিতে জীবের প্রতি দয়া আর নামে কি রুচি আর বৈষ্ণব সেবা, এই তিনটেই হলো কলির পাপাহত জীবের মুক্তির একমাত্র কি অবলম্বন বা পাথেয়। কাজে সেই গৌর সুন্দরকে বৈষ্ণব আসরে একটু না আনলে মনে হয় যেন বা আলোচনায় না আনলে আসলেই অসম্পূর্ণ থেকে যায়। শ্রীমতী রায় গোবিন্দকে ভালোবেসেছেন জীবন যৌবন সর্বোচ্চ মনপ্রাণ উজাড় করে। তো ভালোবাসায় গোবিন্দ আমার বাধা পড়েছিলেন, ঋণী হয়েছিলেন। মূলত এই ঋণ শোধ করবার জন্যই তিনি কি করেছিলেন, শ্রীমতীর কাছে অঙ্গীকার করেছিলেন যে আমি কি করব, কলির প্রথম সন্ধ্যায় দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গৌরঙ্গ রূপে নদিয়ায় অবতীর্ণ হব। তো সেই ঋণ শুধিবার জন্যই মূলত অবতীর্ণ হলেন। এখন এইখানে এই যে দুই অঙ্গে এক অঙ্গ কিভাবে হলেন আমি এইখানে একটু আলোচনা করব। আচ্ছা, দুই অঙ্গে এক অঙ্গ হলেন কিভাবে? একদিন আমার প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী রায় বাজি ধরে নৃত্য করছে, বলছে আজকের যে নৃত্যে জয়লাভ করবে সে অপরজনকে আলিঙ্গন করবে। রাই আমার কি করেছে, জয়লাভ করেছে, জয়লাভ করে প্রাণ গোবিন্দকে বা কানাইকে আলিঙ্গন করেছে। এখন আলিঙ্গন করার পরে পাশে ছিল শৈবা সখী। শৈবা সখী দেখছেন যে এরা মিলেমিশে, এই শৈবা না ললিতা, যে এরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দেহের নাভি পর্যন্ত উপরের দিকটা এই যে রাই অঙ্গ আর কানাই অঙ্গ এই দুই অঙ্গ এক হয়ে গেছে। তখন ওই ললিতা সখী একটু নাড়া দিয়ে দিছিল যে তোরা কি করছিস সখী, তোরা তো দুই অঙ্গে মিলেমিশে এক অঙ্গ হয়ে যাচ্ছিস। এক অঙ্গ হলে সুবিধা আছে বা লাভ আছে, কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি। আমরা তো আর আলাদাভাবে তোদেরকে সেবা দিতে বা পুজো দিতে পারবো না। আমরা তো আর প্রাণ গোবিন্দের জন্য অভিসারে মালা নিয়ে আমাদের আর যাওয়া হবে না। সারা রজনী জেগে গোবিন্দকে মালা পরাবো বলে, গোবিন্দের সেবা দিব বলে আমাদের যে মনোবাঞ্ছা, এই মনোবাঞ্ছা তো আর কোনোদিন পূর্ণ হবে না। এই যে লারাটা দিলেন একটু, তাতে কি হয়েছিল, যে পর্যন্ত মিলেমিশে একাকার হলো তাতে হলো আমার গৌরাঙ্গ। অর্থাৎ শ্রীমতী রায় আর কানাই যে পর্যন্ত মিলেছিল তাতে হলো কি গৌরাঙ্গ। আচ্ছা, আর যে পর্যন্ত মিলন হয়নি এতে কি হলো গদাধর চরি, গদাধর। এই জন্য গদাধরের মধ্যেও নাগরী ভাব বিদ্যমান। এবার নিতাই তত্ত্বটা একটু বলতে হয়, নিতাই কিভাবে হলো। আচ্ছা, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে। গৌর তত্ত্ব, নিতাই তত্ত্ব, অভেদ তত্ত্ব, এক বস্তুরেই দুই ভাগ, শুধু এই জগতে ভক্তি বিলানোর তরে। আমা ভিন্ন দুই নাই, নিতাই বই, মানে আমা ছাড়া আর দ্বিতীয় নাই, একমাত্র নিতাই ছাড়া। তাইলে অভেদ তত্ত্ব, এই যে গৌর তত্ত্ব আর নিতাই তত্ত্ব অভেদ তত্ত্ব। এখন এই নিতাই কিভাবে হলো? রাধারানী আজকের দশম দশায় উপনীত, অর্থাৎ আসন্ন মৃত্যু ঘনিয়ে আসছে। এই অবস্থায় শৈবা সখী পাশে ছিল। শৈবাকে ডেকে বলল আমি বোধহয় আর বাঁচবো না, কৃষ্ণ বীরে হয়ে আমার বোধহয় অন্তিম সময় ঘনিয়ে আসছে। তো এই মুহূর্তে যদি কানাই বা কৃষ্ণ কাছে থাকতো আমি চন্দ্রাবলীর হাতে সঁপে দিতে পারতাম। তখন আবার একটু চিন্তা করে ভাবলো যে তাহলে আমার তো একটা উপায় আছে। কি উপায় আছে? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মাঝে আছেন আপনি শ্রীহরি। একটা কথা আছে না চৈতন্য চৈতন্যতে, অর্থাৎ এই যে নাম এবং কৃষ্ণ এর মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য বলা হয়েছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মাঝে আছেন আপনি শ্রীহরি। আবার চৈতন্য চরিতামৃতে বলা আছে নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ, তিনে ভেদ নাই, তিনে চিদানন্দ রূপ। নাম নামীর দেহ দেহীর স্বরূপে নাই ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে ভেদ। এটা হইল কাদের ধর্ম? জীবের ধর্ম। আমরা সেই যে গোবিন্দের নাম, গোবিন্দের বিগ্রহ এবং গোবিন্দের যে স্বরূপ, এটাকে মনে করি কি ভেদ জ্ঞান করি, অর্থাৎ যে এটা আলাদা আলাদা বস্তু। আসলে এই তিনের মধ্যে কোনো পার্থক্য নেই। রাধারানীর মনে যখন এই কথাটা স্মৃতিতে আসলো তখনই শৈবাকে ডেকে বললো একটা কাজ কর, চন্দ্রাবলীকে ডেকে আন। এখন এই চন্দ্রাবলী সময় হয়ে গেছে না দাদা? আচ্ছা, এই চন্দ্রাবলী সম্পর্কে একটু বলতে হয়। আমরা রাধা কৃষ্ণ
শ্রীকৃষ্ণের বামে শ্রীমতী রায়কে দেখি না, ডানে কে? এটা একটা কঠিন প্রশ্ন, কিন্তু ডানেও একজন আছেন। এই ডানে কে? চন্দ্রাবলী। কথাটা হয়তো আপনাদের অনেকের কাছে আজগুবি মনে হতে পারে নাকি, কিন্তু আমি শাস্ত্র গ্রন্থ ছাড়া কোনো কথা বলি না, অন্তত বইয়ের পাতায় যেটা না পাই সেই কথা আমি বলি না। যদি আপনাদের এটা জানতে হয়, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌরতত্ত্ব যে বইখানা আছে, এই বইখানা পড়বেন, সব তত্ত্ব পাবেন। তাইলে এই আমার প্রাণ গোবিন্দের ডানে কিন্তু চন্দ্রাবলী। এখন প্রশ্ন হলো, রাধারানী আর চন্দ্রাবলী এরা কারা? এরা হলো দুই বোন। আমরা জানি তো বৃষভানু রাজার কন্যা রাধা, তাই না? এর চাইতে একটু গোড়ায় যায়, বিন্ধ্য পর্বতের কন্যা এই রাধা আর চন্দ্রাবলী। বিন্ধ্য পর্বতের কন্যা। পুতনা এদেরকে কি করেছিল, মানে ছিনতাই যারে বলে নাকি, হ্যাঁ, পুতনা এদেরকে চুরি করে ওখান থেকে যখন নিয়ে যাচ্ছিল, তখন বিন্ধ্য পর্বতের গুরুদেব এইটা ধ্যানে জানতে পেরে কি করেছিল, ওই পুতনার হাত থেকে এদেরকে রক্ষা করেছিল। অর্থাৎ পুতনা এদেরকে ছেড়ে দিয়ে ওর প্রাণ নিয়ে পালিয়েছিল, তখন ওরা যমুনায় পড়ে গিয়েছিল। ওই যখন ছাড়লো, যমুনায় পড়লো। এই যমুনায় ভাসতে ভাসতে এই দুটি বোন কি করলো, যখন একটা ঘাটে গেল, ওই ঘাটেই মূলত বৃষভানু রাজার বাড়ি ঘাট। ওখানে বৃষভানু রাজা এবং তার যে ভাই আপনার বৃষভানু আর বিচিত্রভানু, এই দুই ভাইয়ের দুই যে সহধর্মিনী, এরা ছিল ওই ঘাটে, তখন যমুনার ঘাটে। যখন দেখলো যে দুটো নবজাতক সন্তান ভেসে আসছে, এরা ওই দুই যা কি করলো, এই দুইটা কন্যাকে নিয়ে মানুষ করলো বা আস্তে আস্তে বড় করলো। অর্থাৎ ওই যে বৃষভানু রাজার সহধর্মিনী, উনি নিলেন রাইকে, আর ওই ওর যে ভাইয়ের বধূ সে নিল কাকে, চন্দ্রাবলীকে। এখন দেখেন এই দুইজন যে কৃষ্ণকে ভালোবাসতো, এর ভালোবাসাটা কেমন। কৃষ্ণ যখন এই দুইয়ের মাঝে থাকতো, তখন এদের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করত। একটা কিন্তু কায়দা আছে এই জায়গায়, যদি সংসারে কারো কি বলে দুইজন সহধর্মিনী থাকে, তখন কি হয়, অবস্থাটা কেমন হয়? দুইজনের মধ্যে একটা ঈর্ষা কাজ করে না? আজকে দুই বোন দেখেন, কৃষ্ণ যখন মাঝে থাকে, তখন দুইজনের মধ্যে এদের একটা ঈর্ষা, একজনের প্রতি আর একজনের মানে একটু সহ্য করতে পারে না। কৃষ্ণ নাই, এই দুই বোনের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত নাই। এখন রাধারানী যে ভালোবাসে, তার ভালোবাসাটা, তার মনের ধারণাটা হলো এই যে এই জগতে কৃষ্ণ একমাত্র আমার, এছাড়া আর কারো নয়। পার্থক্যটা কোথায় দেখেন। আর চন্দ্রাবলী মনে করে কৃষ্ণের এই জগতে অসংখ্য প্রেয়সী আছে, তার মধ্যে আমি একজন। আছে পার্থক্য। আমার রাই মনে করে যে প্রাণ গোবিন্দ একমাত্র আমার, এছাড়া আর কারো নয়। আর চন্দ্রাবলী মনে করে যে না, আমার মতো আরো অনেক অসংখ্য প্রেয়সী আছে, আমি তার মধ্যে একজন। আমার রাধারানীর যে ভালোবাসাটা, সেটা হলো মধু স্নেহ, আর চন্দ্রাবলীর ভালোবাসাটা হলো ঘৃত স্নেহ। এটা বুঝতে হবে না। মধু স্নেহ, মধুটাকে আপনি যেভাবে আস্বাদন করেন, হ্যাঁ, খালি করেন, কোনো কিছুর সাথে মিলিয়ে ওটাকে পান করেন, দেখা যাবে মধুতে কারো কি কখনো কোনো অরুচি হয়? রাধারানীর প্রেমে কোনো অরুচি হয় না। কিন্তু চন্দ্রাবলীর স্নেহটাকে বলা হয়েছে ঘৃত স্নেহ। মানে ঘি যদি একটু বেশি কেউ খায়, হ্যাঁ, তাইলেই দেখা যায় কি অরুচি হয়, বা খালিও বেশি খাওয়া যায় না, কোনো কিছুর সাথে মিলেও বেশি খাওয়া যায় না। তাইলে এই থেকে বোঝানো হয়েছে যে রাধার যে প্রেমটা, এটা হলো কি বলছিলাম, মধু স্নেহ, আর চন্দ্রাবলীটা হলো ঘৃত স্নেহ। রাধার প্রেমটা হলো মদীয়তাময়, চন্দ্রাবলীর প্রেমটা হলো তদীয়তাময়। রাধা মনে করে যে কৃষ্ণ একমাত্র আমার, এটা হলো মদীয়তাময়। আর ও মনে করে চন্দ্রাবলী যে না, আমি কৃষ্ণের একজন, ওই যে অসংখ্য গোপী আছে তার একজন। পার্থক্য কিন্তু এখানে। রাধা কি করতে পারতো, তিনি কৃষ্ণকে ভালোবেসে যে সুখ পেতেন, সেই সুখটা আমার প্রাণ গোবিন্দের চরণে কি করতে পারতেন,
বিসর্জন দিতে পারতেন বা অর্পণ করতে পারতেন, হ্যাঁ, আর চন্দ্রাবলী এটা পারতে না। এই জন্য রাধার প্রেমটাকে বলা হয়, রতিটাকে বলা হয় সামর্থ্যরতি, আর চন্দ্রাবলীর রতিকে বলা হয় সামঞ্জস্যরতি। তাহলে পার্থক্য আছে না? তো যাই হোক, এখন একদিন কি হলো দেখেন, ওই যে বললাম কি যে পৃষ্ঠাগত প্রাণ কার, শ্রীমতী রায়ের কৃষ্ণ বিরহে আর বাঁচবে না। তখন কি করেছিল যে নাম নামি তো অভেদ, তাহলে শৈবা তুমি চন্দ্রাবলীকে ডেকে দাও। আমার কানাই যদি কাছে থাকতো হাতে হাতে দিয়ে যেতে পারতাম, যেহেতু আজকের কাছে নাই, তাহলে আমি একটা কাজ করি, চন্দ্রাবলীর কর্ণে আমার কৃষ্ণের নাম দিয়ে যাই, তাতেই আমার চন্দ্রাবলীর হাতে আমার ওই কানাইকে অর্পণ করা হবে। আজকের আমার শ্রীমতী রায় চন্দ্রাবলীর কর্ণে নাম দিল, নাম দেওয়ার পরে বলেছিল যে তোমার কর্ণে যে আমি নাম দিয়েছে আমি তোমার কি হলাম, বলেছিল তুমি যে আমার গুরু হলে, বলেছিল তাহলে আমাকে গুরু দক্ষিণা দাও। বলছে এই জগতে তো আমার দেওয়ার মতো কিছু নাই। তদুত্তরে রাই বলেছিল জাগতিক কোনো কিছু আমার চাওয়া পাওয়া নাই, পরের লীলায় তুমি যখন নিতে, ওই যে তোমার কর্ণে নাম দিলাম তাতে তুমি কি হলে নিতেই হবে। এই নিতেই হয়ে জীবের দ্বারে দ্বারে মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম বিতরণ করে পাপাহত কলির জীবকে উদ্ধার করবে। ওই যে কর্ণে নাম দিলেন মানে কৃষ্ণকেই দিলেন কিন্তু কর্ণে, এই জন্য তিনি হলেন নিত্যানন্দ। আর ওই দুই অঙ্গে এক অঙ্গ হয়ে হলেন গৌরাঙ্গ, আর যতটুকু মিলন হইল না সেইটুক থেকে হলো কি গদাধর চরিত্র, যার মধ্যে নাগরী ভাব বিরাজমান। তো এখন দেখেন, এই জন্য বলা হয় যে প্রেমের গুরুকে শ্রীমতী রায়। আবার একটা কথা আছে চৈতন্য চৈতামৃতে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায়, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজুনি ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হলে জীব যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকেরও মণি, তাহা লয়ে খেলা করে দেবপদ্মজুনি, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা সেই প্রেমের মহাজন। হরে কৃষ্ণ। তাইলে এই রাধা প্রেম মানে কৃষ্ণ প্রেম যদি পেতে হয় তাহলে অবশ্যই আগে রাধাকে বা রাধার কৃপা পেতে হবে, রাধারকে আমাদের স্মরণ করতে হবে, মনন করতে হবে। যার প্রমাণ হলো ব্রজবাসী যারা অর্থাৎ বৃন্দাবন বাসী যারা, তারা জয় রাধে ছাড়া আর কিছু বুঝে না। শেষ করে দেবো নাকি দাদা? এই যে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে এলেন, এরপরে যখন দেখেন এই যে নামটা দিলেন, মহাপ্রভু যখন গুরুর কাছে গেলেন, গুরুদেব তার কর্ণে এই নাম দিয়েছিলেন। নাম দেওয়ার সাথে সাথে কি হয়েছিল, পাগল হয়ে গেল। আমার গৌরসুন্দরকে বলা হয় কি জানেন, পরশমণি। পরশমণির কি দিব তুলনা, হ্যাঁ, জগতের জীবগণে পরশমণির গুণে নাচিয়া গাহিয়া হইল সোনা। গৌরসুন্দরকে পরশ পাথরের সাথে তুলনা করা হয়েছে। তাইলে যখন গুরুদেব এই মধুমাখা কৃষ্ণ নাম কর্ণ কুয়ারে শুধালেন আমার নিমাইয়ের, তখন কি হলো যে গুরুর কাছে গিয়ে বল পাগল হয়ে গেছে, কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মোরে করিল পাগল। তখন গুরুদেব উত্তরে বলেছিল, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। এই হলো নামের মধ্যে কি আছে, শক্তি আছে, এই নামের মধ্যে এই নামই আছে। কাজেই এই নাম আমরা যেন অন্তত একটু আশ্রয় করি, এবং সেটা যেন আমরা যারা এই কামবিস কাম গায়ত্রী নিয়েছি, এটা কিন্তু মূলত কার ভজন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবিস কাম গায়ত্রী যার উপাসন। অপ্রাকৃত নবীন মদন বৃন্দাবনে কে, কৃষ্ণের বামে যখন আমার রাই নাই তখনই সে মদন মোহন। বোঝা গেল? কৃষ্ণের বামে রাই আছে তখন তিনি কৃষ্ণ, কৃষ্ণের বামে রাই নাই দ্যাট ইজ তিনি হলেন তখন মদন। তাইলে এই মদনের ভজনেই হলো ওই কামবিস কাম গায়ত্রী। গোসাইরা যে মন্ত্র আমাদের কর্ণে দেন, গুরুদেবরা যে মন্ত্র দেন, এই জন্য বলা হয়েছে যে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবিস কাম গায়ত্রী যার উপাসন। এই নামকে আমরা আশ্রয় করব। গুরুপাঠে যারা গিয়েছি অন্তত আমরা এই কামবিস কাম গায়ত্রী ত্রিসন্ধ্যা যেটাকে বলে, এটা আমরা একটু করার চেষ্টা করব।
তো আর সর্বশেষ কথা হলো গুরুর আদেশ নির্দেশ অনুশাসন, মা বাবার আদেশ নির্দেশ অনুশাসন, মা বাবার সেবা শুশ্রূষা দেখাশোনা। প্রথম আসরে এই কথাগুলো তো হয়নি, এগুলা আমাদের করতে হবে। এগুলা না করে যদি আমরা একবারে সেই কি গুরু কৃপা বা গোবিন্দ কৃপা পাওয়ার চেষ্টা করি, সেটা হবে বোকামি বা বাতুলতা মাত্র। তো যাই হোক, অনেক কথা বলেছি, আমার কথায় ভুল ত্রুটি হলে মহৎ গুণে ক্ষমা করবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে।